চার ইমামের এক ইমাম হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়। আমি এটা ঘটনা বলার জন্য আপনাদের বলছি না, এটা হলো উপমা। আমাদের শিক্ষা নিতে হবে, শুধু এলেম সঞ্চয় করে গরম দেখিয়ে চলে গেলে হবে না। আল্লাহ দরবারে আমার এলেম কবুল হয়েছে কিনা জানার দরকার। গরম মাছ কোথায়? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার রাত দিন 24 ঘন্টা কিতাব লিখে লিখে হুজুরের একটা হাতে লেখা কিতাবে হুজুর আমার এত পরিমাণে কিতাব লিখেছিলেন, শরীয়তের উপরে হুজুর আমার এত পরিমাণে দক্ষতা অর্জন করেছিলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা বড় ঘর তিনি হাতে কিতাব লিখে লিখে ভর্তি করে ফেলেছিলেন। একবার জোরে বলুন না। কিতাব এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণে কিতাব লিখেছিলেন, বড় একটা ঘর হাতে লিখে পুরো ঘরটা ব্লক করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ওই কিতাব কমপক্ষে কিতাবী সমস্ত ঐতিহাসিকগণ বর্ণনা করছে কিছু কম করে হলেও 400-র উপরে কিতাব লেখা আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 400-র উপরে কিতাব। আমাদের মতো পেন ছিল না আগে। পেনের নয়, কিতাব লিখেছেন সেই হাতের কালি তাই দিয়ে কিতাব লিখেছে। একটা ঘর ভর্তি। অহংকার নেই, তাকাব্বুরি নেই। ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেল। ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের নেতৃত্বে কুচক্রে গোটা ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বধূ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় নামাজ আদায় করছিলেন। এমন সময় ইংরেজের সৈন্যরা এসে, ব্রিটিশ সৈন্যরা এসে আল্লাহর মাহবুব বান্দার ঘর দর ভাঙা শুরু করে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত ঘরে রাখা গোডাউন ভর্তি করা কিতাবগুলোকে সব মাথায় করে করে নিয়ে গিয়ে ওই ফুরাত নদীতে ফেলে দিলেন। 25 বছর ধরে কিতাব লিখেছিলেন। সব কিতাবগুলো কোথায়? ফুরাত নদী, ইরাকের ইউফ্রেটিস নদী, যেটা ইংরেজিতে বলা হয়, ওই নদীতে সব ফেলে দিয়েছিলেন। চিন্তা করতে পারছেন? 25 বছর পরিশ্রম করার পরে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? সব পুকুরের আপনার নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মাথা সিজদাতে অবনত করে আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, 25 বছর ধরে অনবরতভাবে আমি তোমার দ্বীনের খেদমতের জন্য আমি পরিশ্রম করে কিতাব লিখে গিয়েছি। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো ত্রুটি ছিল, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো গলতি ছিল, নইলে আমার কিতাবগুলো যদি তোমার দরবারে কবুল হয়ে যেত, ইংরেজ সরকারের সৈন্যরা আমার 25 বছরের পরিশ্রমটাকে পানি বানিয়ে দিত না। দোষ কাদের দিচ্ছে? ইংরেজ সরকারকে দোষী করছে। আল্লাহওয়ালার গুণ এটা। একবার জোরে বলবেন।
এই জোরে বলতে পারেন না? ইংরেজ সরকারের সৈন্যরা কেতাব ফেলে দিলে খুশি করছে নিজে, দোষ দিচ্ছে কাকে? নিজেকে। নিশ্চয়ই কেতাবের ভিতরে কোনো গলতি ছিল, আমার নিয়ত ঠিক ছিল না বোধহয়, তোমার দরবারে কবুল হয়নি বোধহয়, নইলে আমার কেতাব কেন নদীতে পড়বে? বোঝাপড়া করছে কার সঙ্গে? কথা বলে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আমার বান্দারা, যখন তোরা নামাজের মুসাল্লায় দাঁড়াবি সহনশীলতা অবলম্বন করে আমি আল্লাহ পাকের কাছে বিনয়ী সুরে আমার কাছে যাস। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার বান্দারা, তোরা সবরের কেসারি, তোরা সহনশীলতা অবলম্বন করার কারণে আমি আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করার কারণে এই নামাজের মুসাল্লায় তোরা যখন আমার কাছে চাস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের ভিতরে সবর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সহনশীলতা ধৈর্য ধারণকারীর সঙ্গে আমি আল্লাহ আমার রহমত শুধু থাকে না, আমি আল্লাহ আমারও মদদ থাকে। একবার জোরে বলবেন না? সবর করছে কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাচ্ছে কোথায়? নামাজের মুসাল্লায়। আর আমরা কলে পড়লে তবে কলমা পড়ি। কথা বলছেন না কেন? আমি শাহনাজ এমনি আল্লাহর দরবারে কিছু চাই না, যখন প্রয়োজন হয় তখন চাই। এটাই তো আমাদের ক্যারেক্টার। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, পর্দানাশীরা মা বোনেরা, আল্লাহ নবীর পাগল হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলে, আল্লাহ দরবারে কাঁদতে লাগলে। আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন, আমি জানি না আপনার দরবারে আমার খেদমত আমার পরিশ্রম কবুল হয়েছে কিনা। ও রব্বুল আলামিন, যদি হতো কবুল যদি হতো আমার 25 বছরের পরিশ্রমটা ইসলামের কাজে লাগতো, আমার ওই পরিশ্রমটা তোমার দরবারে মঞ্জুর হলে অবশ্যই ওই পরিশ্রমের ফল হিসাবে ইসলামের উপকার আসতো। আজকে যখন বেদিন বেঈমানেরা, খ্রিস্টানেরা, ইংরেজের দালালেরা আমার ওই লেখা কিতাবগুলো ওই ফুরাত নদীর উপরে নিক্ষেপ করেছে, ওগো রব্বুল আলামিন, ওর জন্য একবারও তোমার কাছে আমি অনুশোচনা বোধ করব না। তবে আমার বিশ্বাস, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার পরিশ্রমের কোনো ত্রুটি আমি রাখি নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি দেবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমি যতটুকু পরিশ্রম করেছি তোমার রেজামন্দির জন্যই করেছি। একবার জোরে বলে। আমরা পরিশ্রম করি, সমাজের লোক আমার বাহবা দেবে, কথা বলেন না কেন? যদি একটা কিতাব লিখি আমাদের চিন্তা থাকে প্রচার হবে না তো ভালো, কথা বুঝতে পারছেন? যদি প্রচার না হয় দালাল ফিট করব, ওরাই প্রচার করবে। তা সে দালাল পেচ্ছাপ পিরে পানি নেই কার না নেই, আমার প্রচারের আলোয় আসার দরকার। কথা বলছেন না কেন?
মুরব্বিয়ান গণেরা ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে চার ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কাঁদছে। ইংরেজের সৈন্যরা সব কিতাবগুলো ওই ইরাকের ইউফ্রেটিস নদীতে সব নিক্ষেপ করেছিলেন। ও বাবাজি, কিছুক্ষণ পরে যখন ইংরেজ সৈন্যরা ওই ইউফ্রেটিস নদীতে যখন আবার নতুন করে ফেলতে গেলেন, দেখলেন গোটা গোটা ওই ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদীর পানিগুলো ইমাম আহমদ বিন হাম্বল যে কালিতে কিতাব লিখেছিলেন, গোটা নদীর পানিটা সেই রূপ ধারণ করেছে। বলবেন না, ইংরেজের কমান্ডার চিন্তা করতে লাগলেন ছোট আহমদ, তার মানে ইমাম আহমদ বিন হাম্বল ইনি তো ছোট, বড় আহমদ তো বিশ্ব নবী সরকারে দু আলম। তো ছোট আহমদের দ্বারা জ্ঞানের দ্বারা যদি ওই নীল নদের পানিটা কালার হয়ে যায়, কলবের দুয়াতের কালির রূপ ধারণ করে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আল্লাহ কত দিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সঙ্গে সঙ্গে সমস্ত ইংরেজের সৈন্যরা পাগলের মতো ছুটে 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 এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন। আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা না জেনে অন্যায় করে ফেলেছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইংরেজের সৈন্যরা, আপনাদের দোষ আমি দিতে পারবো না। আপনাদের কাজ যেটা আপনার কাজ করেছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার যে কাজ ছিল আমি করেছি। এখন কেন আপনারা আমার কাছে এসে ক্ষমা চাইবেন? আপনাদের দিক থেকে তো আপনারা হক কাজ করেছেন, আমার দিক থেকেও তো আমি হক কাজ করেছি, তাহলে কেন ক্ষমা চাইবেন? ওই সময় ইংরেজ সৈন্যরা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মুসলমানদের ইমাম আহমদ বিন হাম্বল, শুনে রেখে দিন, আমরা যে অবস্থা আজকে দেখে এলাম, আমরা যে অবস্থা আজকে উপভোগ করে এলাম, আমরা যে পজিশনটা আজকে চাক্ষুষ দেখে এলাম, আমরা অবাক হয়ে গেলাম। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনেছেন, আপনি নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার পরে আপনার এলমিয়াতের কালি, আপনার এলমিয়াতের কলমের কালি দ্বারা যদি ওই দেখতে পাওয়া যায়, ওই দেখতে পাওয়া যায় ফুরাত নদীর পানিটা যদি কলমের কালি হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী করেছিলেন। ও আহমদ বিন হাম্বল, আমরা অন্যায় করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, তাই আজকে আমরা 400 সৈন্য ঠিক করে নিয়েছি। আপনার কিতাবের নষ্ট করার কারণে 25 বছরের পরিশ্রমকে পানিতে মিশিয়ে দেওয়ার কারণে এ ফলস্বরূপ আমরা কিছুই তো দিতে পারবো না, ড্যামারেজ হিসাবে কিছুই তো দিতে পারবো না। তাই আমরা ঠিক করে নিয়েছি এই মুহূর্তে আপনারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। জোরে বলবেন না? দেখেছেন 400 কিতাব, তার যতটা আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, ও ফেলে দেওয়ার পরেও কাজে রূপ দিয়ে দিলেন, কারণ নিয়ত ঠিক ছিল। একবার জোরে বলে, একবার জোরে হবে না? নিয়তে গলতি রেখে যত বড় হুজুর সাজো, কাজ হয় বলে বলে নিয়তে গলতি রেখে নিয়তের ভিতরে বজ্রাঘাত ফেলে যদি পীর সাজার চেষ্টা করো, কাজ হবে তো? তোমার যারা চাটা ভক্ত তারা বলতেই পারে, কিন্তু যাদের একটু অর্ধেক আল্লাহর জ্ঞান দিয়েছে, আল্লাহ দেওয়া প্রদত্ত জ্ঞান যারা একটু পেয়েছে, তোমারে মানবে না। তুমি যে চিটিং বাজ, সেটা ওই ক্ষুদ্র জ্ঞানে তারা ধরে ফেলেছে।
তুমি বিরাট জ্ঞানী হতে পারো, বিরাট মহাপণ্ডিত হতে পারো, তোমার কাছে তুমি জ্ঞানী। ক্ষুদ্র জ্ঞানীদের কাছে তোমার কোনো মূল্য নেই। তার কারণ আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমার উপরে মার, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে এটা মার। আজকে মুসলিম সমাজ ভঙ্গুর অবস্থা, মুসলমানদের উপরে আজকে এত অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে কেন? আপনি ভাবুন, সমাজে এত মাদ্রাসা, সবাই বলে শাহনাজ মাদ্রাসা বিরোধী কথা বলে। আমিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, জান। ফুরফুরা দরবার শরীফে যে খোঁজ নেন যে শাহনাজ ভাই এখান থেকে টাইটেল পাশ করে বেরিয়েছে না বেরোয়নি। ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে যে জিজ্ঞাসিত হন যে শাহনাজ ভাই এখানে 2013 সালে পাগড়ি পেয়েছিলেন না পাইনি? আমিও মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই তো স্টেজে এসে কথা দুটো বলতে পারছি। আল্লাহ সেই তৌফিক দিয়েছে। তো মাদ্রাসা বিরোধী আমি নই। মাদ্রাসা এত পরিমাণে বাড়ার পরেও মুসলিম সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, তাহলে আলেমদের অবদান গেল কোথায়? কথা বোঝাতে পারলো? সমাজে এত আলেমের হুড়ুহুড়ি, এত আয়েজিনের হুড়ুহুড়ি, কে কত মার্কেট ধরতে পারে প্রতিযোগিতা চলছে, তারপরেও সমাজের এই অধঃপতন মুসলিম জাতি কেন হারামের দিকে ছুটছে? এর কারণটা কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছো? শুধু কোরআন হাদিসের জ্ঞান থেকে ভক 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 করে বকলেই হবে? আমি শাহনাজ আমাকে ভাবতে হবে, আমি যখন শরীয়তের কথাগুলো বলছি অথেন্টিক দলিল দিয়ে, যখন প্রমাণ দিয়ে, ফুরুম দিয়ে, শরীয়তের আদাল্লা দিয়ে কথা বলছি, আমার কথা বলার পরেও শুননেওয়ালারা, শ্রোতা কেন পরিবর্তন হতে চায় না? গলতি তাদের নয়, তার থেকে বেশি হয়তো আমার। একবার নিজেকে ভেবেছো, ভাবিয়েছো? আমি শাহনাজ আমার ওয়াজ করার পরে সমাজের মানুষ, সাধারণ মানুষগুলো কোরআন হাদিসের কথা শুনে আল্লাহর ভয় তাদের হৃদয়ে এখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। তার কারণ হতেও তো পারে আমি যে শিক্ষকতা করছি, এই শিক্ষকতার ভিতরে যোগ্যতার অভাব। কিসের যোগ্যতা? কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু মানুষের জেহেনে, হৃদয়ে স্পর্শ করতে গেলে খোদার সাহায্য, আল্লাহর সাহায্য লাগে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর সাহায্য লাগে। আল্লাহর সাহায্য আসে কার কাছে? যে আল্লাহর প্রকৃত পক্ষে রেজামানদের উপরে জীবন তৈরি করে। একবার জোরে বলুন, একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ওই জন্য আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। তোমাদেরকে কাদের? তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। আল্লাহ নিজে বলছেন তোমরা আমার ইতাআত করো। ইতাআত মানে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতটুকু তোমার জ্ঞান দান করেছি, এলেম দান করেছি, ওই জ্ঞানের দ্বারা তুমি আমার দিকে ধাবিত হও, আমার হুকুমের গোলামিত্ব করো। আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব করতে করতে জীবনটাকে অতিবাহিত করো। এইভাবেই হবে আমি আল্লাহ আমার আতিউল্লাহ, আমার ইতাআত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার জমিনে হেদায়েতের বাণী, কোরআনের বাণী, কোরআনের নূর মানুষের কাছে প্রচার করতে গিয়েছিলেন। আল্লাহ নবী নিজে জীবনে আগে আমল করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী নামাজ কাজা করে কোনদিন সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নবী সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী পরনিন্দা করে জীবনে কোনদিন কাউকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী কাউকে পৃথিবীর জমিনে
মিথ্যা তহমত দিয়ে হেদায়েতের বাণী কাউকে শোনান না। পৃথিবীর জমিনে গরিবের হক নষ্ট করে আমার নবী জীবনে কোনোদিন হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী হারামের দ্বারস্থ হয়ে জীবনে কোনোদিন হেদায়েতের বাণী শোনান না। এ মুসলমান আলেমেরা, জবানটাকে সংযত করো, হাত দুটোকে সংযত করো, জবানটাকে সংযত করো, হাতটাকে সংযত করো, অন্তরটাকে সংযত করো, তোমার পা দুটোকে সংযত করো, জবানকে সংযত করো। যদি এগুলো সংযত না করতে পারো, তোমার শতবিদ্যার ফল হবে জাহান্নাম। শতবিদ্যা শেখার পরেও ঠিকানা হবে জোরে বলে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বিরাট বিরাট ব্যাপার। গরিবের মাল মেরে মুছড়ে খাচ্ছি, কাজ হবে তো? গরিবের মাল মেরে মুছড়ে খাওয়া বোঝেন? পশ্চিম কাঠালিয়ায় ধরে নেন 10 জন খুব মালদার আছে, তারা যাকাত দেয়। ধরে নিলেন 10 জন যাকাত দেনেওয়ালা আছে, এই 10 জন যাকাত দেনেওয়ালা মুসলমান 10 জন যাকাত দেন। কিভাবে দেন? এই পশ্চিম কাঠালিয়ায় যারা গরিব আছে এদের না দিয়ে ভুমরুর গরিব মানুষদের দিতে গেছে। কথা বুঝতে পারছেন না? ধরে নেন পশ্চিম কাঠালিয়ার মুসলমান এই ধনী পরিবারের লোক যাকাতের টাকাটা ওই ঘটকপুকুরের কিছু গরিব মানুষদের দিতে গেছে। এই পশ্চিম কাঠালিয়ার মুসলমানরা ওই যাকাতের টাকা পায়নি, যাকাতের হক আদায় হয়েছে। সমাজকে এইগুলোই বোঝাচ্ছি বলে এক শ্রেণীর মৌলভী সাহেবদের বিরাট যেন মনে আছে চাবুক পেটা করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? জলসা মাহফিল মানে কি? ন্যায্য হক কথাটা মানুষকে শোনানো। তাহলে এই পশ্চিম কাঠালিয়ার যাকাতের টাকাটার হকদার প্রথম কারা? আমি শাহাদাত যদি 50,000 টাকা যাকাত দেই, তাহলে আমাকে আগে খোঁজ নিতে হবে আমার রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন নিকটস্থ কোন গরিব যাকাত পানেওয়ালা আছে কিনা। এটা তো শরীয়তের তরিকা, বলো রাসূলের তরিকা এটা। আর যদি মনে করি না আমার টাকা আছে 50,000, ওই চলে যায় সেই মিনাখায় একটা বড় প্রতিষ্ঠান রয়েছে, ওখানে গিয়ে 30,000 টাকা দিয়ে আসি, হুজুর আমার তাহলে বিরাট বাহবা দেবে। এটা শরীয়তের তরিকা হলো না, এটা নিজের তৈরি করার তরিকা। আমার আলোচনা বুঝতে পারছেন না? আলোচনা বুঝছেন? শরীয়তের তরিকা যদি মানতে হয় কিভাবে মানতে হবে? আমি শাহনাজ পশ্চিম কাঠালিয়ার নিবাসী, এই পশ্চিম কাঠালিয়ার বাসিন্দা। আমার যাকাতের প্রথম হকদার হলো আমার নিকটস্থ পরিবারের কেউ যদি যাকাত পাওয়ার যোগ্যতা সেই রকম মানুষ যদি থাকে, যাকাতের প্রাপক তাকে অবশ্যই যাকাতটা দেওয়া হয়। সেই 50,000-এর ভিতরে 5,000 টাকা দিলেও হক আদায় হবে। কিন্তু এর পুরো শূন্য মেরে দে আর চলে গেছি কোথায়? কথা বলে না, সব টেনশনে পড়ে গেছে কোথায়। আমি নির্ভীক ভাবে কথাগুলো বলছি কেন? এই মারামারিগুলো চলছে, কথা বুঝতে পারেননি? এই মারামারিগুলো চলছে, এগুলো যদি সমাজের আলেমেরা, বক্তব্য দেনেওয়ালা, লেকচারাররা যদি আজকে এই সমাজের স্টেজে উঠে না এগুলো বলে দেয়, কিয়ামতের দিনে এই লেকচারার বক্তাগুলোকে আগে ঢোকাবে জাহান্নামে। এই ওয়াজ করার, এই নসিহত করার তো আমার প্রয়োজন ছিল না। এই নসিহত করার কারণে ছেলেরা আমার বিরাট বাহবা দেবে, এক্সট্রা কিছু নজরানা আরো ঝাড়বে বেশি। বরঞ্চ এই কথা বলার কারণে বহু জায়গায় এরকম হয়েছে নজরানা কম দিয়েছে, ওতে আমি একবারও মনে কষ্ট পাই।
তাহলে হক পাওনাদারের পাওনা মিটিয়ে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, পাওনাদারের পাওনাটা মিটিয়ে বান্দা কবরে এসো, এটাও আল্লাহর হুকুম। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুন নাস আইয়াফি হুকুকুল ইবাদ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, এগুলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে জমিনের উপরে চলবেন, হুকুকুল ইবাদটা আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছেটা কি? হচ্ছে কি? বাড়ির সেই কথায় আছে, নিজের মারে মা বলে না, শাশুড়িরে কয় আম্মা। বাস্তবে তো নাকি? এই প্রতিবেশী গরিব অসহায় অবস্থায় রোগে আক্রান্ত, তার যে ৫,০০০ টাকা দিতাম সৌপকৃত হতো। আমার জাকাতের টাকা তো আমার না, ওর। আমাকে আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। আমার হাতে ৫০,০০০ টাকা জাকাতের টাকা, আমার মাল থেকে যে ২.৫% শতকরা বার করতে বলেছে। কেন? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছে আমার হক সঠিকভাবে আদায় করিস কিনা। তা না করে আমার প্রতিবেশী দিকে না তাকিয়ে ঝগড়া ঝামেলা আছে, গরিব তো কি আছে, আমার টাকা দেওয়া যাবে না। টাকাটা তোমার, টাকাটা তো গরিবের টাকা। শত দুশ্মন শত শত্রু হলে ও যদি গরিব হয়, ওর টাকা আছে তোর কাছে। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু যাকাতের সহি তরিকা আপনাদের বলে দিলাম। এতে কিছু মলি সাহেব গোছের, মলি সাহেব ঠিক বলবো না, মলি সাহেব গোছের তাদের পুরো একদম পিত্ত জ্বালা ধরে, পিত্ততে রসক্ষরণ হচ্ছে, যে শাহনাজ যা করছে আগামী দিন আমাদের আর নাম কেনা কোনো রাস্তা নেই, যদি মানুষ সজাগ হয়ে যায়। গরিবের মাল ঝেড়ে মেড়ে মুচড়ে বিরাট বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান করলাম, আর আমার প্রতিবেশী সে জাকাতের প্রাপ্য হকদার ছিল, তার টাকা না দিয়ে সে গরিবই রয়ে গেল, অসহায় অবস্থায় তার দিন গুজরান হলো। ওর টাকা মেরে দিয়ে আমি বিল্ডিং তৈরি করে বলছি আমার মাদ্রাসা দেখেছিস চকচক করছে, চলবে তো? আমার আলোচনা বুঝতে পারেন? বিশ্বনবী বললেন এমনই একটা দিন আসবে, হকদারের হক আমানতদাররা আমানতের খেয়ানত করা শুরু করবে। আমানতদার কারা? আমি শাহনাজ, আমার কাছে যে জাকাতের টাকা বেরিয়েছে এটা তো গরিবের টাকা, এটা হলো এই গরিবের টাকা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত কিভাবে করছি আমি? আমার প্রতিবেশীর হকটা মেরে দিয়ে অন্য জায়গায় টাকাটা পৌঁছে দিচ্ছি। আমানতের খেয়ানত করলেন ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তরিকা দেখিয়ে দিয়েছে, সিস্টেম দেখিয়ে দিয়ে গিয়েছে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুজাদ্দিদ জামান জীবনে কোনোদিন হক মেরে পীর সাজার চেষ্টা করে না, গরিবের হক নষ্ট করে সমাজে নেতা হওয়ার চেষ্টা করে না, পাওনাদারের পাওনাটা না দিয়ে সমাজের বুকে পীর সাজার চেষ্টা করে না। মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সমাজের বুকে ওইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এ নজরের যুবকেরা, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নীতি আদর্শগুলোকে ফলো করুন। ও বাবাজি, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহর মাহবুব বান্দা হবার জন্য শুধু ইলম নয়, ইলমের সঙ্গে আপনার জীবনে যদি আলো আমল না তৈরি করেন, আপনার জীবনে যদি বাস্তবায়িত না করেন, শত পৃষ্ঠার নয়
শত কিতাবের আলেম হওয়ার পরেও পাওনাদারের পাওনাটা না দেওয়ার কারণে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকু সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের আলামত হলো তিনটি। কটা? قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كاذبا। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী প্রথমেই পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের আলামত হলো তিনটি। এক নাম্বার ইজা হাদাসা কাযিবা, তারা যখন জবান দিয়ে কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিক যারা হয় তাদের প্রথম নাম্বার আলামত কি বললেন নবী? কথা যখন বলবে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে। নামাজ পড়ছেন, রোজা করছেন আর মিথ্যা কথা চালাচ্ছেন, আসলে আপনি মুসল্লি না মুনাফিক মুসল্লি কোনটা? আলোচনা বুঝতে পারছেন না? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, বিরাট ইবাদত বندگی করছেন, ইজা হাদাসা কাযিবা, আপনি কথাতে মিথ্যা কথা বলেন, আপনি শুধু মুসল্লি না মুনাফিক মুসল্লি। খালি মুসল্লি সাজা যায়, আসলে মুসল্লি হওয়ার নাম খেলাস। দিনে কতবার যে মিথ্যে কথা জবান দিয়ে বের হচ্ছে তার ঠিক নেই। ও নজনেরা, মুরব্বিয়ানেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো, আমি নবী জানিয়ে দিলাম ও আমার সাহাবারা, দ্বিতীয় নাম্বার হলো মুনাফিক যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াদা করলে ওয়াদাটা খেলাপ করে। ও বাবাজি, আমি আপনাদের কাছে বলে গেলাম গরিব মিসকিনদের জন্য আপনারা যাকাত দেন, গরিব মিসকিনদের জন্য আপনারা যাকাত দেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনি আপনার ফিতরার টাকাটা দিয়ে দিলেন, কুরবানির চামড়ার টাকাটা দিয়ে দিলেন, যাকাতের টাকাটা দিয়ে দিলেন। একদিকে আপনি যেমন অন্যের হক নষ্ট করে ফেললেন, আপনার প্রতিবেশীকে আপনি দিলেন না, পাশাপাশি আমি আপনার কাছ থেকে যে টাকাটা নিয়ে গেলাম গরিবকে দেব বলে, ও বাবাজি আমি গরিব ছেলেটার হাতে দিয়ে দিলাম, ওই গরিব ছেলেটাকে আবার বললাম তুই আমার মাদ্রাসায় দান করে দে। এ নজরেরা, ওই ছেলেটা সেই টাকাটা আমার কথা অনুযায়ী দান করে দিল। ও বাবাজি একবার বলুন, ওই গরিব ছেলেটা শুধু একা গরিব না, ওর পরিবারটা গরিব? ওই ছেলেটা শুধু একা গরিব না, ওর পরিবার সহ গরিব? কথা বলছেন না কেন? ও শুধু একা গরিব না, ওর বাপ মা সবাই গরিব। গরিব বলি তো মাদ্রাসায় গরিব বলে বিবেচিত হয়েছে। তাহলে অন্তত যদি মনুষ্যত্বের উপরে আমি হুজুরগিরি করতাম, তাহলে অন্তত তার হাতে টাকা দিয়ে ওই টাকাটা আমাকে আবার মাদ্রাসায় দান করে দেয়, হিলা করার আগে অন্তত একবার ভেবে দেখতাম ওর থেকে 15 কি 20 টাকা ওর হাতে দিয়ে বললো না এই টাকাটা দিস নি কচি, এই টাকাটা তুই এবার বাড়িতে যে তোর মা আব্বার হাতে দিয়ে দিবি, সংসারটাই খরচ করবে। কারণ এই জাকাতের হকদার তো সংসারের খরচের জন্য। ঘোরালো লাইন একটা উলামায়ে কেরামরা দিয়ে গেছে, সেই ঘোরালো লাইনের টোটালটাই ঝেপে যাচ্ছে পুরো একদম। কথা বুঝাচ্ছে না? ঘোরানো কল একটা শরিয়ত দিয়েছে, খুব দুর্বল একটা জায়গা দেখিয়ে দিয়ে গেছে যে ওই জাকাতের টাকাটা মাদ্রাসায় এনে গরিব ছেলেদেরকে
দাঁড় করিয়ে ছাত্রদেরকে তাদের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলবে, শিক্ষক যে তুই এবার আমাদের মাদ্রাসায় দান করতে। 10 লক্ষ টাকা কি 15 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা। ও ছেলেটা ওই টাকাটা নিয়ে বলল, হুজুর এই নেন, আমি মাদ্রাসায় দান করে দিলাম। ভাই ওর বাড়ির গার্জেন কে? ওই ছেলেটার বাড়ির গার্জেন নিশ্চয়ই মা অথবা বাবা। তাহলে ওই টাকাটার মূল পাওনাদার হাতে পাওয়ার যোগ্যতা রেখেছে ওই ছেলেটার ওর মা আর বাবা। কথা বলে না তো, সংসারটা চালায় কে? ওর বাপ অথবা ওর মা। তাহলে টাকাটা ওর বাপ মায়ের হাতে দাওনি কেন? এখান থেকেও তো প্রশ্ন আসতে পারে। মুসলিম সমাজ এইসব কথাবার্তা গুলো শুনছে আর আমার বিরুদ্ধে দাড়িওয়ালা পাগড়ি টাগড়ি বেঁধে ইউটিউবে এসে কিতাব খুলে খুলে হাওলা দিয়ে দিয়ে ওরে কিতাব মাথায় থাক। আমার আল্লাহ তোর জ্ঞানগম্য এতটাই নির্বোধ করে দিয়েছে, যাকাতের টাকাটা হালাল রাস্তায় নিজেকে হালাল বানানোর চেষ্টায় এতটা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছিস কি করে? মুসলিম সমাজকে ধোঁকার কত দিবি তোরা? ওই যাকাতের মালটা একা কি ওই ছেলেটা প্রাপ্য? হকদার কি ও একা? ওর মা, ওর বাপ, ওর দুটো ভাই, ওর মেয়ে, ওর বোন যদি থেকে থাকে তারাও তো পাওনাদার। তুই তো ওকে মাদ্রাসায় এনে খাওয়াচ্ছিস, ঠিক আছে, খুব মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু ওই বাড়ির ফ্যামিলিটার দিকে কে তাকাবে? আলোচনা বুঝতে পারেন? হালাল দেখাচ্ছ, হালাল করছো, করো। ইলমের গরম দেখাচ্ছ মনে করছো দুনিয়ায় বেঁচে যাচ্ছে মানে আখিরাতেও বেঁচে যাবো। শোনো, শয়তান বাঁচতে পারিনি। ইলমের গরম, ইবাদতের গরমে শয়তান বাঁচতে পারেনি। বলো আজাজিল থেকে ইবলিসে রূপান্তরিত হয়েছে। বলো ওটা আবার একবার পড়ে লিও। পাওনাদারের পাওনা মেটান। 2 ওয়াক্তের নামাজ পড়ছেন, 2 ওয়াক্তের নামাজ পড়ে 3য় ওয়াক্তের যাওয়ার জন্য চেষ্টা চালান, আর পাওনাদারের ন্যায্য পাওনাটা দিয়ে মরুন, নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদম আওয়াজ কমে যাচ্ছে আপনাদের, একটু জোরে জোরে। ওয়ালা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু ছিললে হবে না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিতে হবে বাবা, আওয়াজ দিতে হবে। ওয়ালা আলি নূরে উজাল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে করি সাল্লি আলা একটু আওয়াজ দেন বাবা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে হুদ তোমাকে ও সালাম জানা জোরে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটু জোরে হবে ওয়ালা আলি আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন আমার উম্মতেরা পৃথিবীর জমিনে ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আরো একটা বড় আলামত হবে এটা মুসলমান নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে আমানতের খিয়ানত করবে তারা ও আমার সাহাবীরা যারা আমানতের খেয়ানত করে ওদের ঠিকানা হবে জাহান্নাম আমানতের খেয়ানত আমানতের খেয়ানত মানে শুধু আপনি ওই টাকা পয়সা ঝেড়ে দিয়েছেন তা নয় আপনার সঙ্গে কেউ মহব্বতে বিশ্বাস করে দুটো কথা বলেছে সেই কথা গোপনীয় কথা আপনি তার বিনা অনুমতিতে অন্যজনকে বলেছেন এটাও হলো আমানতের খেয়ানত আমাদের কোনো ব্যাপারই না এই কথা বলছেন না কেন একজন বিশ্বাস করে দুটো কথা বললো শাহনাজ ভাই খুব বিশ্বাসী মানুষ একটু বলে দিল ও দিব্যু তার বিনা অনুমতিতে আরো দু চারজনকে ঝেড়ে দিয়েছে হাতে তসবিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলছেন না কেন এরকম সব যন্ত্র তৈরি হয়েছে না কথা বলছেন না কেন ও মেয়েরা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সামনে মাহে রমজান রমজানুল মুবারক আছে বাবা সাবধান হয়ে যান মাহে রমজান আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়েছে ওই রমজানুল মুবারকে রোজা রাখলে শুধু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না রমজান মাসে শুধু তারাবি নামাজ আদায় করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না রমজান মাসে দান সদকা করলে শুধু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা রমজানুল মুবারকে রোজা সিয়াম সাধনার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে ফলো করতে হবে আমি ইফতারটা যে করব ওটা হালাল না হারাম হালালটা খায় যদি ইফতার হয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে হারাম খোরের টাকা দিয়ে যদি ইফতার বানায় আমার রোজাটা সর্বনাশ হলো এখন তো শুধু ইফতারের মজলিসে ছড়াছড়ি কথা বলছেন না কেন এখন তো মাশাআল্লাহ সব মসজিদে মসজিদে ইফতার সারা মাস ইফতার এই কথা বলছেন না কেন গোটা রমজানুল মুবারকে শুধু ইফতার চলছে এরা দিচ্ছে কারা খোঁজ লিছিস ওর হিসেব ও দেবে ওর হিসেব ও দেবে আর আমি আমার খাবার জায়গা খেয়ে যাব তো এর থেকে জলহস্তি ভালো হেরা
এই কথা ঠিক না বুঝে রে বলে জল হস্তি ভালো হয়। রমজানুল মুবারকে মসজিদে ইফতারের লিস্ট টাঙায়, ইফতার দাতাদের লিস্ট টাঙায়, টাঙায় না। মসজিদ কমিটির এই দায়ভার তাদের উপরে থাকবে, এ কেউ খোলাসা বলবে না। মসজিদ কমিটি এটা কর্তব্য, দায়িত্ব, অবশ্য যারা ইফতার দাতা, ইফতার দিতে ইচ্ছুক তাদেরকে এটা অন্তত স্মরণ করিয়ে দেওয়া, বাবা মসজিদে ইফতার করতে আসবে কিন্তু ফাজলামো মারতে আসবে না, রোজা রেখে ইফতার করতে আসবে। খবরদার জানো, তোমার যদি হালাল অর্থ যদি যোগান দেওয়ার মতো ইফতার জোগাড় করার যদি ক্ষমতা থাকে তাহলে নাম লেখাও, নইলে লিখো না। না ভাইজান এরকম বললে সব রাগ করবে। ওরে তোর রাগ আগে না শরিয়াত আগে? কথা বুঝে না। ওর রাগ আগে, কষ্ট আগে না শরিয়াত আগে? ওর মনে আনন্দ রাখতে গিয়ে আর 10 জন রোজাদারের রোজা তো সর্বনাশ করার অধিকার আমার নেই। ওই জন্য সব জায়গায় আমি বলি, কম বেশি আল্লাহ বলায় বলে দিই, যারা ইফতারের লিস্ট আপনারা টাঙাবেন বড় বড় অক্ষরে, বড় বড় অক্ষরে মার্কার পেন দিয়ে বড় করে লিখে দেবেন, যদি হালাল অর্থ সংগ্রহ করে ইফতার রোজাদারদের জন্য ব্যবস্থা করতে পারেন তাহলে ইফতারে লিস্টে নাম লেখাবেন। কথাটা বুঝাতে পারলো? তাহলে অন্তত কিয়ামতের দিনে এই কমিটি ধরা খাবে না। আর যদি মনে করেন যে যা করছে করুক, যে আমাদের দায়িত্ব গড়ে নামলে, এলাকার সুদখোর সে চিন্তা করলো রোজা তো আমি রাখি নে, আর যে কটা রোজা রাখতে যাবে সব জান্নাতে যাবে, তোদের জান্নাতে যাওয়াচ্ছি, দাঁড়া দে ইফতার দে। কথা বুঝাচ্ছে? সুদখোরের তো বুদ্ধি না থাকলে সুদ খায় না। কথা বুঝতে পারছেন না? সুদখোরের বুদ্ধি বেশি বলি তো ও দাড়ি রেখে বাচ্চা খায়। কথা বুঝতে পারছেন? আসল রেখে ইন্টারেস্টে খায়। ওর নামই তো সুদখোর। ও জানে আমি তো জাহান্নামে যাব, আমি তো একা একা যাব। কাঁঠালিয়ায় সব বসবাস করে, সব রোজা রাখতে গড়ে, আর সব ইফতার করছে, সব জান্নাতে চলে যাবে। ওদের মুখ থেকে নাকি মিশকে আম্বারের ন্যায় সুগন্ধি বেরোবে। দাঁড়া, কমিটিকে বললো একভাবে 3টে রোজায় আমি 3 দিন ইফতার দেব। এলাকার টপার সুদখোর রমজানের 27 দিন দেবে। এই ভুল বলতিস নাকি? 87 দিন দেবে, 19 দিন দেবে, আর ওই 23টা রোজার দিন দেবে। ইফতার কি হবে? ভালো কালারিং মিষ্টি চেন্নাইয়ের তরমুজ, জুস থাকবে, মোসাম্বি থাকবে, তার সঙ্গে আপেল থাকবে, আর সব ওই মারিয়াম খাজুর, আরব থেকে আনা মারিয়াম খেজুর দিয়ে খাওয়াবে। তার মানে কোন রকম বুঝতে দেবে না এটা হারাম। চাচা সারাদিন রোজায় রেখে ভেতরে তো পুরো একদম হলা টান পড়ে আছে। কথা বুঝাচ্ছেন? আর বড় বড় এরকম তরমুজ কেটে ফালি লাল টকটকে তরমুজ রেখে দিয়েছে। ইমাম সাহেব মোনাজাত করছে, আল্লাহ সারাদিন রোজাকে কবুল করে নেন। চাচা তার মানে কি? তাড়াতাড়ি শেষ কর, খেলা একটা হোক। আবার ইফতার করার আগে ইমাম সাহেব হুজুর বলে দেয়, পড়ো আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চলো, সুদখোর বলছে দল আমার ভারী। রোজা রাখবি তুইও জাহান্নামী, আর আমি ইফতার দেব, আমিও জাহান্নামী। আর আলোচনা অসুবিধা হচ্ছে বাপ? এগুলো জানানোর দরকার আছে না নাই? এত কোরআনের আয়াত দিয়ে আপনাদের ব্রেনে হ্যাং করব না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, বাড়ি
বাড়িতে যদি কিছুই না থাকে, বাড়িতে যদি খাওয়ার জোগাড়, ইফতারের জোগাড় যদি কিছুই না করতে পারেন, শুকনো দুটো মুড়ি খেয়ে ইফতার করুন, হালাল মাল থেকে ইফতার করুন। কারণ ইফতারটা হলো রোজদারদের জন্য বড় একটা নেয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে জানে হারাম খোরেরা ক্ষতি না করতে পারে। সুদখোর যদি ইফতার দেব, তার মন থেকে একবার বলে, মুখের উপরে বলে দাও সুদের কারবার বন্ধ করো, সুদের কারবার চালিয়ে যা কিছু অর্থ উপার্জন করেছো ওগুলোকে বিলিয়ে দাও, ওগুলোকে ফেলে দাও। ওগুলো ফেলে দেওয়ার পরে এক বছর ধরে কন্টিনিউ তওবা করো, তারপরে ইফতার দেবার মনটাই স্থির করো, তবে তোমার ইফতারটা জায়েজ হবে। এর আগে ইফতার দেওয়ার চিন্তা মাথায় এলো না।